নমস্কার বন্ধুরা, পারিসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সজনে ডাঁটা, আলু আর মটর ডালের বড়া দিয়ে একদম তৃপ্তিকর একটা রেসিপি। গরমের জন্য খুবই উপযুক্ত একটা রেসিপি, একদম নিরামিষ। এই দেখুন, মটর ডাল আমি ভিজাতে দিয়েছি, আগের দিন ভিজে দিয়েছি, কিন্তু আপনারা 1 ঘন্টা আগে ভিজাতে দিলেও ভিজে যাবে। মটর ডালটা আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে 2-3টে মিক্সচারে সুন্দর করে পেস্ট করে নিচ্ছি, কিন্তু একটু দানা দানা রেখেছি। আপনারা যদি মনে করেন মিহি পেস্ট করবেন করতে পারেন। এদিকে একটা টমেটো বড় সাইজে, একটা আদার টুকরো একটু, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সচারের মশলাটা করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ডালের মধ্যে দিলাম একটু কালো জিরা, আর একটু হলুদ দিলাম অল্প পরিমাণে, আর লবণ দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আর সরষের তেলে রান্নাটা করব। গরমের দিনে যদি এরকম একটা রেসিপি হয়, দেখবেন মাঝে সাঝে গরমে, অতিরিক্ত গরমে কিছুই খেতে ইচ্ছা করে না, কিন্তু এরকম হালকা মশলা দিয়ে এরকমভাবে যদি রান্না করা হয় দারুণ লাগে খেতে, আর শরীরের পক্ষেও খুবই ভালো। তা ডালের বড়াগুলো আমি 1 পিঠ হয়ে গেছে, ওপর পিঠটা উল্টিয়ে দেবো। সুন্দর করে লাল লাল করে ডালের বড়াগুলো ভেজে নেব। আর এখন তো সজনে ডাঁটা পাওয়াই যায়, গরম পড়েছে, আর অতিরিক্ত গরমে তো খুবই ভালো। এই দেখুন হয়ে গেছে। এইভাবে আমি সব ডালের বড়াগুলো ভেজে নেব। চলো, হয়ে গেছে, উঠিয়ে নিই। এই দেখুন আমার ডালের বড়াগুলো সব হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু কালো জিরা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি আলুগুলো দিয়ে দিব। আলু, এই দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর বড়াগুলো খুব সুন্দর ফুলেছে। আলুগুলো একটু এপিট ওপিট করে একটু ভাজা করে নিয়েছি। সজনের ডাঁটা যেহেতু আমার একটু কচি আছে, তাই একটু পরে দিয়েছি। একটু মোটা হলে আপনারা আলুর সঙ্গে দিতে পারেন। তাহলে লবণ হলুদ দিয়ে আলু আর ডাঁটাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যে মশলাটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, সেটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি যখন ডাল পেস্ট করেছি তখন 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এইরকম কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আর জিরের গুঁড়ো দিলাম, আর এই জিরাটা আমার ঘরেই গোটা জিরা, হালকা কড়াইয়ে নাড়াচাড়া করে আমি মশলা করে রেখেছিলাম। আপনারা দোকানের গুঁড়ো জিরাও ব্যবহার করতে পারেন বা বেটেও দিতে পারেন। অল্প একটু গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়ে দিলাম। আর বন্ধুরা, এটা অপশনাল, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা ঝাল হবে না, একটু জাস্ট কালারের জন্য দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি এর জন্যে। আর একটু চিনিও দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি আমাদের। যে কোনো সবজি রান্নাতে চিনি ব্যবহার করলে টেস্টটাও ভালো হয়, আর রান্নায় একটু গরম জল দিলেও ভালো হয়। আর আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু ডালের বড়া দেবো, জলটা অনেকটাই টেনে নেবে, তাই হালকা আবার ঝোল রাখবো এর জন্যে। এই দেখুন জলটা দিয়ে এবার 4 থেকে 5 মিনিট আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দেব। চলুন ঢাকা দিয়ে রেখে দিই। এই দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি পরে আসছি। এই দেখুন 4 থেকে 5 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝোলটা দেখে বুঝতেই পাচ্ছেন একদম হালকা হয়েছে, এরকম হালকাই হবে, কারণ বড়াগুলো দিলেই সব টেনে নেবে। বড়াগুলো দিয়ে দিয়েছি, বড়াগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও হতে দেব। আলু ডাঁটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর ডালের বড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। এই দেখুন যেমন কালারটা সুন্দর হয়েছে, তেমন খেতেও সুন্দর হয়েছে। পরে ভরে দিচ্ছি। বন্ধুরা, একবার হলেও এই গরমের দিনে একবার ট্রাই করে দেখবেন। আর যদি এই হালকা পাতলা রেসিপি ভালো লেগে থাকে, একদম নিরামিষ পদ্ধতিতে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।